আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফের মধ্যে কইছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইল দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হল তারা যারা আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইরা এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হইল কি তারা যারা আল্লাহর কালাম কোরআন শিখে এবং শিখায়। এখন আমি আপনাদের কাছ থেকে জানতাম চাই, ও বাহাদুরপুরের মুসলমান, আওয়াজ দিয়া উত্তর দিবা তো এই কালাম আল্লাহর কালাম কোরআন, এই কোরআন শরীফ বাহাদুরপুর মাদ্রাসা শিখানো হয় না বিয়ানীবাজার ডিগ্রি কলেজও শিখানো হয়? মাদ্রাসা শিখানো হয় তো অবশ্যই। এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি মাদ্রাসার এই কিতাব পড়ানো হয় তাহলে এই মাদ্রাসার দাম আছে না নাই? ভাই জোরে বলছো তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাব যারা পড়ে তার দাম আল্লাহর কাছে আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কইছেন যে এই মাদ্রাসার তালেবে ইলম যারা মাদ্রাসা করে দিন শিক্ষা অর্জন করে, যারা দিন শিখে, মাদ্রাসার ছাত্র যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় ইতা ছাত্রইন যে বাদি আতিয়া যায় আল্লাহর নূরের তৈরি ফেরেশতা বলে তারা নূরের পাখা বিছায়া দেন। তার খবর করে সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজরিন, ও বাদুরপুরের মুসলমান, আপনাদের বাদুরপুর প্রাইমারি স্কুল বা হাই স্কুলের কোন ছাত্রর পাওয়ার নিচে ইলা কোন হাদিস আছে নি? কোন স্কুলের ছাত্রর পাওয়ার নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা বলে নূরের পাখা দানা বিছায়া দেন, ইলা কোন হাদিস আছে নি ভাই? নাই। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস আছে মাদ্রাসার ছাত্র যারা বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার যারা কোরআন শিক্ষা করে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা বলে তার পাওয়ার নিচে নূরের পাখা বিছায়া দেন। সুবহানাল্লাহ। এখন আপনারা চিন্তা করি দেখো, আমরা যদি ইটা মাদ্রাসার লোকের সম্পর্ক রাখি আর ইটা ছাত্রীদের যদি মায়া করি, মহব্বত করি, আল্লাহ আমরা মহব্বত করবে কি করবে না ভাই? অবশ্যই করবা। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করিয়া জান্নাতি হকলরে যখন জান্নাত দিবা, জাহান্নামী হকলরে যখন জাহান্নাম দিবা, আর ইতা তালেবে ইলম আলিম উলামা হকল যখন আল্লাহ ঘোষণা দিবা, ও আমার কোরআনের হাফিজ, কোরআনের আলিম, যাও তুমি দিন বড় কষ্ট করিয়া দিন ইলম অর্জন করছো, আজ আমি তোমার উপরে খুশি হইয়া, রাজি আর খুশি হইয়া তোমারে আমার তৈরি জান্নাত দিলাম। তখন আমরা যদি ইতা ছাত্রীদের লগে মহব্বত লাগাই, ইতা ছাত্রীদের মায়া করি, আর মাদ্রাসার প্রতিও যদি আমরা মহব্বত থাকে, ওই সময় এই আলিম হকলে আল্লাহরে ডাক দিয়া কইবা যে আল্লাহ আমরা একলা জান্নাতে যাইতাম না। আল্লাহ কিতাব আল্লাহর এইটা কিতাব না যে আমরা একলা জান্নাতে যাইতাম না, বলে এখানে জান্নাতে যাইতা না, বলে আল্লাহ বাদুরপুর মাদ্রাসার যেই সময় আমি পড়তাম আমার এক বেটায় বড় মায়া করিয়া মহব্বত করিয়া তানোর বাড়িতে আমাদের লজিং রাখছেন, জাগির রাখছেন, আমার লজিং বাড়ির বেটায় আর বেটিয়া আমারে বড় মায়া করতা, এই বাদুরপুর এলাকার মানুষে আমরা বড় মায়া করতা, আমরা বডিঙ্গ খাওয়ার লাগি চাউলের বস্তা দিতে আরো বিভিন্ন কিছু দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করতা। আয় আল্লাহ তার অবদানের কারণে, তার সহযোগিতার কারণে আজ আমি কোরআনের হাফিজ হইছি, কোরআনের আলিম হইছি। আয় আল্লাহ আজ যদি আমি একলা জান্নাতে যাই আর তারা যদি জাহান্নামে যায়, আয় আল্লাহ আমি তো তার লগে বড় নিমকার আমি হয়ে গেলাম, তারা দাম আর সম্মান আর ইজ্জতের মর্যাদা আমি দিতাম পারলাম না। আয় আল্লাহ ইটা মানুষে আমার আলিম হইতে গিয়া বড় সহযোগিতা করছেন, বড় মায়া করছেন, মহব্বত করছেন, আমার রাস্তা পাইলে 10 টাকা দিছেন, 5 টাকা দিয়ে সহযোগিতা করছেন, আমার খাতা নাই খাতা কিনিয়া দিছেন, আমি লেখাপড়া করতাম আমার কিতাব নাই কিতাব কিনিয়া দিছেন, এইভাবে আমার সহযোগিতা করছেন। আয় আল্লাহ আমি ইটা মানুষের তৈয়া আমি একলা জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই সময় যখন আল্লাহরে কইব যে আল্লাহ এরারে আমি তৈয়া একলা জান্নাতে যাইতাম না, জান্নাতে যাইতাম আমি এরারে লগে করি লইয়া জান্নাতে যাইতাম, আল্লাহ কইবা ও আমার কোরআনের হাফেজ আলেম আমার বান্দা, যাও আমি আল্লাহ তোমারে আজ অর্ডার দিলাম, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম, তুমি একজন কোরআনের হাফিজ, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম 10 জন ব্যক্তি যারা উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিরে তুমি সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ।
তার কারণে যদি আমরা একজন কোরআনের হাফিজের লগে যদি মহব্বত বাড়াই, একজন কোরআনের হাফিজ রে বা একজন আলেম একজন ছাত্ররে যদি আমি আমার বাড়ির লজিং রাখি, জাগির রাখি, ও মেরে মুহতারাম হাজিরিন, ইতা মানুষ যখন জান্নাতে যাইবা তখন আমারে আপনারে রাখিয়া জান্নাতে যাইতা না, এটা আমরা লইয়া টানি টানি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কয় মুহতারাম হাজিরিন, আপনারা জান্নাতে যাইতাছেন না জাহান্নামে যাইতাছেন? জোরে বলতা। অবশ্যই জান্নাতে যাইতাম চাই। জান্নাতে যদি যাইতে চাই তাহলে ইতা ছাত্রীর লগে বা এই মাদ্রাসার লগে দ্বীনি দরসকার লগে মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই ভাই? অবশ্যই আছে। কারণ আমি আপনি তো গুনাহগার, আমরা গুনার কোনো শেষ নাই। প্রতিটা কদমে কদমে প্রতিটা পাড়ায় পাড়ায় আমার আপনার গুনাহ করনি না আল্লাহ ভাই। এই মজলিসে এমন কোন মানুষ আসেনি যে হাত তুলিয়া কইতে পারবা যে হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আসেনি ভাই? নাই। আমরা আপনার কিছু না কিছু গুনাহ আছে, হয়তো আমার একটু কম বা আপনার একটু কম বা আপনার একটু বেশি আমার একটু বেশি, ওরকম তো, কিন্তু গুনাহ তো অল্প না অল্প আছে। ও মেরে মুহতারাম হাজরিন, এই গুনাহ তো অপবিত্র জিনিস, নাপাক জিনিস। এই নাপাক জিনিস লইয়া আল্লাহ তৈরি জান্নাত পবিত্র জায়গা তো প্রবেশ করতাম পারতাম না। পবিত্র জায়গায় প্রবেশ করতে হইলে আগে নিজেরে কি দেওয়া লাগবো ভাই? অবশ্যই পবিত্র হওয়া লাগবো। আর পবিত্র হইতে হইলে এই পবিত্র মানুষের লগে আমরা সম্পর্ক রাখা লাগবো। পবিত্র হইতে হইলে তার পবিত্র মানুষের লগে আমরা কেটা রাখা লাগবো ভাই? সম্পর্ক রাখা লাগবো। এই জন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা বান্দির উসিলা তালাশ করবা জান্নাত দেওয়ার লাগি। কেটা তালাশ করবা ভাই? জান্নাত দেওয়ার লাগি আল্লাহ উসিলা তালাশ করবা। দেখি আমার কোন বান্দার কোন উসিলা নেক উসিলা পাইনি, ও উসিলাটারে আমি আল্লাহ তালাশ করি আমার বান্দারে জান্নাত দিলাইমু। ও যদি আমরা যদি মাদ্রাসারে মহব্বত করি, অন্তরটাকে যদি মহব্বত করি, মাদ্রাসার একজন আলেম বা ছাত্ররে যদি আমরা মনটাকে দিলটাকে মহব্বত করি, হয়তো আল্লাহ তাআলা ও মহব্বতের কারণে কিয়ামতের দিন আমারে আপনারে নাজাত দিলাইতে পারেন না পারেন না সাহেব? অবশ্যই পারেন। কিন্তু বড় দুঃখজনক বিষয় হইল আমরা কিছু ভাই হল আসেন মাদ্রাসা মহব্বত করেন না বা মাদ্রাসা পছন্দ করেন না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেন, আলেম উলামা আপনার বিরোধিতা করেন। এটা আসলে ঠিক না। ঠিক নি ভাই? না, এটা ঠিক না। কারণ ও ভাই, আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে হইলে নেক আমল আমার আপনারে করা লাগবে। নেক আমল কি করা লাগবে? অবশ্যই করা লাগবে। আর নেক আমল যদি করতে হয় তাহলে এটা নেক মানুষের শরণাপন্ন হইয়া তারার কাছ থেকে শিখা লাগবে। তারার কাছ থেকে কিতা করা লাগবে ভাই? আর তারার কাছ থেকে যদি শিখতে চাই তাহলে তারার লগে তো আমাদের সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কইছেন, যেই সমস্ত মানুষেরা নেক আমল করবে আমি আল্লাহ তাআলারে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ ভাই। কয়টা পুরস্কার দিব ভাই? দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা কই, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইনো, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, যদি ভালো কাম করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নন্দীরপুর এলাকার কবির ভাই মাদ্রাসাত 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে। আমরা আপনি কই আমিন। আল্লাহ তাআলা দানের বদৌলতে জিন্দা মুর্দা तमाम মাফ করে দেন। আমরা আপনি কই আমিন। মাদ্রাসার ছাত্র রিফাত আহমদ তার নানায় মাদ্রাসাত আরো 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা সদকাকে কবুল করে। আমরা আপনি কই আমিন। সদকার বদৌলতে জিন্দা মুর্দা तमाम মাফ করিয়া দেন। আমরা আপনি কই আমিন। তো মুহতারাম হাজিরিন, যে খোদা খুয়াত আসলাম যে আল্লাহ তাআলা ঘোষণা দেন সূরাতুন নাহলের মধ্যে যে ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কি যদি কেউ নেক আমল করে, ভালো কাম করে, ওয়া হুয়া মুমিন, শর্ত হইল হে যদি মুমিন হয়, ইমানদার হয়। সে যদি কি হয় ভাই? ইমানদার হয়, মুমিন হয়। আর ইমানের সহিত যদি নেক আমল করে, আমি আল্লাহ নেক আমল করার কারণে দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার ভাই? দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা কয়, এক নাম্বার পুরস্কার হইল কি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই নেক আমল করনেওয়ালা ইমানদার বান্দা বান্দিরে হায়াতে তাইয়্যিবা, নেক হায়াত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই নম্বর পুরস্কার ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ ওই নেক আমল করলে ওয়ালা ইমানদার বান্দা বান্দিরে নেক আমল করার কারণে আমি আল্লাহ নেক আমলের উত্তম বদলা জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা কাছে আমরা নেক আমল করার প্রয়োজন আছে না নাই ভাই? অবশ্যই আছে। এই নেক আমল করতে হইলে যেহেতু আমরা জানি না, ইলম নাই, জাননেওয়ালা মানুষের গালাত বা তার কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য এটা মাদ্রাসার প্রয়োজন। এই মাদ্রাসার ছাত্রগুলোর লগে আমরা মহব্বত রাখার প্রয়োজন। আল্লাহ তাআলা আমরা আপনারে মরণের আগ পর্যন্ত এই সমস্ত দ্বীনি দরসা, দ্বীনি প্রতিষ্ঠান এবং এই সমস্ত হক্কানি আলেম উলামাদের লগে মরার আগ পর্যন্ত মহব্বত এবং সম্পর্ক লাগিয়ে রাখার তৌফিক দান করে দেয়। আমরা আপনাকে আমিন। মুহতারাম হাজরিন, আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করেন যে দয়াময় আমি আল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়া কয় যে যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা পরিচয় যদি দিতে চায় তাহলে তারারে আগে কোরআন শিক্ষা অর্জন করা লাগবে। কিতা অর্জন করা লাগবে ভাই? কোরআন শিক্ষা অর্জন করা লাগবে। কারণ আল্লাহ তাআলা কয় আল্লামাল কোরআন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করা মানুষের আমি আল্লাহ কোরআন শিক্ষা দিছি। আল্লাহ কয় আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দি করে কোরআন শিক্ষা দিছি। এজন্য আল্লাহর কাছে যদি আমরা মানুষ প্রকৃত মানুষ হইতাম চাই, আল্লাহর আদালতে যদি আমরা প্রকৃতপক্ষে মানুষের খাতার যদি আমরা নাম লেখাইতাম চাই, তাহলে আমরা কোরআন শিক্ষা অর্জন করা লাগবে না লাগবে না ভাই? এজন্য আসুন এই সমস্ত মাদ্রাসার ছাত্র যারা, তারার কত দাম আর কত সম্মান আর কত ইজ্জত আল্লাহর দরবারও। এরা আল্লাহর রাসূল আর গরের মেহমান, আল্লাহর মেহমান। এরা দিন শিক্ষা অর্জন করার লাগি নিজের বাড়িঘর, মা বাবার মায়া মহব্বত সব কিছু ত্যাগ করিয়া আপনার এলাকার এই প্রতিষ্ঠান হয়েছে দিন শিখার লাগি। ও মেয়ের মুহতারাম হাজরিন, তারা যদি আজ বাড়িতে থাকতো তাহলে তো আপনার সন্তান যেভাবে আপনার বাড়ির সুখে শান্তিতে থাকে, তারাও তো তার বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারতো, আরামে থাকতে পারতো। শীতের সময় আপনার বাড়িতে আপনার সন্তান যেভাবে ফজরের নামাজের সময় পড়েন, ফজরের নামাজের সময় উঠেন না, ফজরের নামাজ পড়েন না, ঠান্ডার দিন কম্বল গায়ে দিয়া ঘুমাই যায়, এরাও তো বাড়িতে থাকলে ও কাজ করতে পারতো। কিন্তু না, তারার ভিতরে আল্লাহ তাআলা তারারে দয়া করছেন, মায়া করছেন, যাচাই বাছাই করছেন, যার কারণে আল্লাহ তাআলারে নির্বাচিত করিয়া এই দ্বীনি মাদ্রাসাত আনিয়া দিন শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তারারে আমরার মাত্রাকে নির্বাচিত করছেন, যাচাই বাছাই করছেন, যার কারণে তারা এই দ্বীনি প্রতিষ্ঠান আইতে পারছে, দিন শিক্ষা অর্জন করতে পারে। এজন্য আমরাও আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তাআলা যেন আমরা বংশটাকেও যেন আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ তৈরি করিয়া দেন যারা দিন শিক্ষা অর্জন করে এবং অন্যের কাছেও দিন পৌঁছাইয়া দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য ইতা যেটা ছাত্রইন যারা কোরআনের আলিম, কোরআনের হাফিজ যারা, এরা কিয়ামতের দিন আমারে আপনারে সুপারিশ করি জান্নাতে দিব। এরার লগে আমরা সম্পর্ক মহব্বত থাকার প্রয়োজন অবশ্যই রাখতে হইব। আর এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক আরো বেশি বেশি রাখা লাগবো। এই মাদ্রাসার বহুত তালেবে ইলম যারা আসলা, বিগত যারা এই মাদ্রাসার ফুজালা, এরা বহুত বড় বড় আলেম বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত আঞ্জাম দিতরা। আপনার তোর গৌরব, আপনার তোর সৌভাগ্য, আপনার তোর অহংকার যে এই মাদ্রাসার ছাত্র হল আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিস, বিভিন্ন মাদ্রাসার হাদিসের দরস দিতরা, বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত আঞ্জাম দিয়া দিতরা। ও বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার ছাত্র হলে। এজন্য মুহতারাম হাজরিন, এই মাদ্রাসায় দেশের সূর্য সন্তানগুলা তৈরি করিয়া দেয়, যেই সন্তানগুলা তৈরি করতে গিয়া অন্য কোনো আর কোনো প্রতিষ্ঠান পারে না, অন্য কোনো দুনিয়াবি প্রতিষ্ঠান চেষ্টা করলেও পারবে না। এইরকম মানুষ, এইরকম সন্তান এই প্রতিষ্ঠান তৈরি করিয়া দেয়। একটা আপনার তোর কষ্টর সুফল, আপনারা যে কষ্ট করেন, পরিশ্রম করেন, আর এই মাদ্রাসার প্রতি যে আপনার তোর আত্মার মনের একটা মহব্বত আর ভালোবাসা যে আছে, ও মহব্বত আর ভালোবাসা আপনার তোর সম্পর্ক থাকার কারণে, আর এই মাদ্রাসার পিছনে যে আপনারা মেহনত করিয়া যাইরা, ও মেহনতর ফল আল্লাহ তাআলা আপনার তোরে দিতরা। আপনি গাছ লাগাইলা, গাছ লাগানোর পরে যদি গাছে ফল দেয় না, এই গাছের প্রতি কোনো মহব্বত আর মায়া থাকবো না? মায়া থাকতো না। আপনি বড় শখ করিয়া একটা
বাজার থেকে নার্সারি থেকে একটা বালা খাটল গাছের সেরা নার্সারি থেকে বালা খাটল গাছের একটা সেরা আনিয়া লাগাইলা। কারণ এই খাটল গাছ বড় হওয়ার পরে আপনার খাটল ফল দেয় না, এই গাছের প্রতি আপনার মহব্বত থাকবো নি? থাকতো না। যদি গাছে ফল দেয় তাহলে এই গাছের প্রতি আপনার মহব্বত থাকবো, মহব্বত আরো বাড়বো। আপনার তো এই প্রতিষ্ঠান যে আপনারা যে একটা চারা রোপণ করছেন, গাছ লাগাইছেন, এই গাছে যে আপনার করে বছরে বছরে যে ফল দেন, এই ফল আপনারা পাইতে কি না পাইতে না যাবো। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসা দিন দিন উজালা হওয়ার, দিন দিন উপরের দিকে উঠে, মাদ্রাসার দিন দিন উন্নতি হওয়ার আমরা হলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার আরো দিন দিন তরক্কি দান করুন। আমরা হলে বলি আমিন। সম্মানিত হাজরিন, যেই কথা বলতাম আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই দুনিয়াত পাঠাইছেন তার গোলামি করার লাগি, তার দাসত্বগিরি করার লাগি। আল্লাহ তাআলা আমরা বড় মায়া করিয়া মহব্বত করিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, বড় মায়া করিয়া মহব্বত করিয়া আল্লাহ আমরা সৃষ্টি করছেন। সাহাবাগণ উত্তর দিবা, আমরার মা বাপে মায়া করেন না করেন না? ভাই অবশ্যই করেন। তো এই পৃথিবীতে তিনটা ভালোবাসা আছে, মহব্বত আছে, যেই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই। তিনটা মহব্বত আর ভালোবাসা আছে, এই তিন মহব্বতের পিছনে কোনো স্বার্থ নাই। এই তিন মহব্বত একবারে নিঃস্বার্থভাবে মহব্বত। এক নম্বরে হইল কি, আল্লাহ তার বান্দা বান্দি আপনারা মহব্বত করেন, এর পিছনে কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে হিসাব আল্লাহ যে আমাদের মহব্বত করেন, এর পিছনে কোনো স্বার্থ আসেনি? নাই। দুই নাম্বার, রাসূল তার উম্মত গুলোরে মহব্বত করেন, এর পিছনেও কোনো স্বার্থ নাই। একবারে নিঃস্বার্থভাবে আল্লাহ রাসূল আমাদের মহব্বত করেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের ঘটনা মনে হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা শরীফ, হুজরা মুবারক আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইলা যে, আয়েশা, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি আমার মালিকের কুদরতি কদমে সিজদার মধ্যে পড়বো, আমি আমার আল্লাহরে একটু ডাকাডাকি করবো, তুমি ঘরের দরজা ভিতর দিক দিয়ে লাগাইয়া দাও, কেউ যদি আয়া ডাকে তালাশ করে তাহলে কোনো সময় দরজা খুলবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা লাগাইয়া দিলা। আল্লাহর রাসূল তার উম্মতরে কিভাবে নিঃস্বার্থভাবে মহব্বত করেন আর বালা পায়, ও হাদিসটাকে আপনারা অনুভব করতে পারবা, বুঝতে পারবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি আয়েশা ঘরের দরজা বন্ধ করলাম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলা। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সিজদায় থাকার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া পাক মুবারক ফুলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কান্নাকাটি করলা উম্মতের লাগিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষে জিজ্ঞাসা করলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আয়েশা, আমার মালিক আল্লাহ আমার উম্মতগুলোর লাগি কঠিন একটা সিদ্ধান্ত করছেন, এজন্য আমার উম্মত তারা ঈমান দুর্বল, আমার উম্মত গুনাহগার, এরা দুনিয়াতে গুনাহ করব, এদের ঈমান দুর্বল, এরা অল্প হায়াত দিয়ে আল্লাহ এরা দুনিয়া পাঠাইবা, এরা ঈমান দুর্বল। আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশের লাগি দোয়া করলাম, কান্দাকাটি করলাম। ও মেরে মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোরে মহব্বত করেন একবারে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই। তিন নাম্বার হইল কি, মা বাবা তানোর সন্তান হলরে মা বাপে আওলাদ হলরে মহব্বত করেন, এর পিছনে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে। আপনারা যারা বাবা হইছেন, আপনারা আপনাদের সন্তান হলরে মহব্বত করেন না করেন না? সাহেব ভাই অবশ্যই করেন, এর পিছনে কোনো স্বার্থ আসেনি? স্বার্থ নাই। কিন্তু সন্তান মা বাপরে মহব্বত করে, স্বার্থ আছে।
কিন্তু মা বাপের সন্তানের মহব্বত করেন কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে। তো আল্লাহও তাদের বান্দা বান্দিও করে মহব্বত করেন নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই। তো আল্লাহ তাআলা ডাক দিয়া কইন, আমি আল্লাহ দয়াময়। ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীর মানুষের চাইতে সবচাইতে বেশি দয়া এবং মায়া আমি আল্লাহ। আমি আল্লাহ তোমরারে দয়া আর মায়া করিয়া, আমি আল্লাহ বড় মহব্বত করিয়া তোমরারে সৃষ্টি করছি জাহান্নামে দেওয়ার লাগি না। আমি আল্লাহ তোমরারে সৃষ্টি করছি জান্নাত দেওয়ার লাগি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমরারে দুনিয়াত পাঠাইছি আমার গোলামি করার লাগি, আমার দাসত্বগিরি করার লাগি, আমার ইবাদত বندگی করার লাগি। বড় মায়া করিয়া মহব্বত করিয়া তোমরারে দুনিয়াত পাঠাইছি। তোমার মা বাবা তোমারে কি মহব্বত করে, এর চাইতে কোটি কোটি গুণ মায়া এবং মহব্বত আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন গুনাহ করে, কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তার দিলের ভিতরে বুঝ পয়দা হয়, আর যখন কোন বান্দা আল্লাহর কদমে গিয়া সিজদা করে, সিজদা দিয়া আল্লাহর দরবারে দুইখানা হাত তুলিয়া যখন কোন বান্দা তার সুখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তার সুখের চকুর পানি মাটি পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার গুনাহে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ।